দেখো একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এ বি সি। এই সমকোণী ত্রিভুজটার এই অতিভুজটার দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি, আর এই যে ভেতরে অন্তর্বৃত্তটা রয়েছে এই বৃত্তটার ব্যাসার্ধ দেওয়া আছে 1 সেমি আর কি। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে এটা দেখো, আমি যদি এই কেন্দ্র থেকে এই বাহুটার উপর একটা লম্বটা নিই, এই কেন্দ্র থেকে এই বাহুটার উপর লম্বটা নিই, কেন্দ্র থেকে এই বাহুটার উপর লম্বটা নিই। এবার কী করলাম, এই কেন্দ্রটাকে আমি ও নাম দিলাম। এবার ধরো আমি এ এর সাথে ও জুড়ে দিলাম, ও এর সাথে সি জুড়ে দিলাম। এবার দেখো তোমরা টেস্ট করলেই দেখতে পাবে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসম হবে, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। আবার এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হবে, কারণ এরা সর্বসম। তাহলে দেখো আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে যেহেতু এর ডবল এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে পুরো এই পোর্শনটা আর এই পোর্শনটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এই অংশটার ক্ষেত্রফল তাহলে কী হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফলটা লিখলাম না, সমান কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমিটা দেওয়া আছে 6 ইন্টু উচ্চতা মানে এই ব্যাসার্ধটা এটা 1 দেওয়া আছে, তাহলে এত বর্গ সেমি। তাহলে এটা 2 3 6, তার মানে বেরিয়ে গেল এটা 3 বর্গ সেমি। আর এই অংশটা দেখো যেটুকু বাকি রইল, এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে, কারণ এটা লম্ব এটাও লম্ব, এই টোটাল একটা ব্যাসার্ধগুলো সমান, তাহলে এটা হয়ে যাবে একটা বর্গক্ষেত্র। এটা কত দেওয়া আছে, ব্যাসার্ধ 1, তাহলে এই অংশটার ক্ষেত্রফল হয়ে যাবে বর্গক্ষেত্র ক্ষেত্রফল 1 স্কোয়ার। তাই টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান এটা 3 ছিল প্লাস এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে 1 স্কোয়ার, এত বর্গ সেমি, সমান এটা হয়ে গেল 3 + 1 বর্গ সেমি সমান 4 বর্গ সেমি। দেখো এটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক ছিল, এইভাবে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো।